তাহলে তো ব্যাপারটা বেশ ভালোই হলো, কারণ ধর্মশালায় বাংলাদেশের প্রথম ম্যাচ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে 7ই অক্টোবর, আর ঠিক তারই আগে তিনটা ম্যাচ পেয়ে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষেই চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যেটির জন্য মুখিয়ে আছে সারা বাংলাদেশের মানুষ সহ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কেমন হতে পারে এই সিরিজের ফলাফল, একই সঙ্গে কেমন প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে, সেটিও বোঝা যাবে এই সিরিজের পর। যদিও এশিয়া কাপে বাংলাদেশের আরেকটি ম্যাচ থাকবে আফগানিস্তানের বিপক্ষে, কিন্তু তারও আগে পাখির চোখ পড়ে আছে এই সিরিজে। আজ সাংবাদিক সম্মেলনে সিরিজের আগে কথা বলেছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের টিম কম্বিনেশন কেমন হতে পারে, কতজন পেসার খেলতে পারে, সেটি তিনি জানিয়েছেন আজকের সাংবাদিক সম্মেলনে। চলুন দেখে আসি সেখান থেকে খানিকটা। না, কম্পিটিটিভ আমার কাছে মনে হয় লাস্ট সিরিজ যেভাবে ছিল এভাবে এই সিরিজটাও অলমোস্ট ওরকমই আমার মনে হয় থাকবে, বিকজ দের আর গুড সাইড, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে দের আর ভেরি গুড সাইড, দে হ্যাভ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট বলিং অ্যাটাকস ইন দ্য ওয়ার্ল্ড। সো ওই লাস্ট সিরিজ থেকে আমি কোনো কিছু কম এক্সপেক্ট তো করছি না, হয়তোবা উই নো দ্যাট ইফ ইউ হ্যাভ টু উইন উই হ্যাভ টু ফাইট রিয়েলি রিয়েলি হার্ড। এটা না যে ইউ ওয়াক ইন অ্যান্ড ইউ জাস্ট উইন আ গেম। আর ইটস আ গুড থিং দ্যাট আমরা অলমোস্ট 18 আর +2 5টা ম্যাচ এদের সাথে খেলবো, 4টা ম্যাচ খেলবো বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ গেম। সো ঠিক দোনোটা টিমের জন্য একই অ্যাডভান্টেজ, যে দে উইল আন্ডারস্ট্যান্ড ইচ আদার্স স্ট্রেংথ উইকনেসেস। আমি যদি বলি যে হ্যাঁ আমরা আমাদের জন্য এটা অনেক ভালো সুযোগ, সেম গোস ফর দ্যাম অ্যাজ ওয়েল, ওরাও আমাদের সাথে খেলবে। আমাদের যে পেস বোলিং ইউনিট আছে এখানে সবাই মোটামুটি ভালো করছে। সো হয়তোবা ওই জায়গায় একটু চেঞ্জেস দেখতে পারেন, যে ডিফারেন্ট গেমে আমরা হয়তোবা ডিফারেন্ট পেস বোলিং কম্বিনেশন খেলতে পারি। বাট ইট অল ডিপেন্ডস অন কালকে কেমন খেলা হয় আমাদের। আর হ্যাঁ, এটা একটা জিনিস বলতে পারি যে এই 3 ম্যাচে ডিফারেন্ট পেস বোলিং কম্বিনেশন হয়তো আপনারা দেখবেন। আফগানিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ চট্টগ্রামে, অথচ এখানে নেই ঘরের ছেলে ইয়াসির আলী রাব্বি। তার ব্যাপারেও কথা উঠেছিল সাংবাদিক সম্মেলনে, কেন তাকে রাখা হয়নি। তবে তামিম ইকবাল সাফ জানিয়ে দিয়েছেন ইয়াসির আলী রাব্বিকে ঠিকমতো আসলে সুযোগই দেওয়া হয়নি। No, I don't think he got enough opportunity. আমি আমার কাছে পার্সোনালি মনে হয় না যে he got enough opportunities, because যদি if I have to give you in details, তাহলে বলতে হয় যে আয়ারল্যান্ড সিরিজে he batted যখন 4-5 ওভার বাকি ছিল মোস্টলি, and then he went to Ireland where he didn't get a game, and then he was not in the team. So আমি অনেক ইন্টারভিউতে যেটা আপনি বলেছেন যে উইচ ইজ ট্রু দ্যাট এনাফ অপরচুনিটি দেওয়া উচিত, সাথে সাথে কিন্তু এটাও বলেছি যে প্রত্যেকটা প্লেয়ারকে ইকুয়ালি অপরচুনিটি দেওয়াটা খুব ডিফিকাল্ট। কিছু প্লেয়ার হয়তো বা দেখবেন যে 6-7 ম্যাচ 8 ম্যাচ পাচ্ছে, কিছু প্লেয়ার দেখবেন যে হয়তো বা 2 ম্যাচ 3 ম্যাচ পাচ্ছে। দ্যাটস হাউ ইট ইজ। মানে আপনি একই নাম্বার হয়তো বা সবাইকে দেওয়াটা অতটা পসিবল হয় না, বাট আই কাইন্ড অফ এগ্রি দ্যাট হি ডিডন্ট গট এনাফ অপরচুনিটি। বিশ্বকাপের আগে কি দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা চালাবে বাংলাদেশ, নাকি এতদিন যে ধরনের রেসিপি নিয়ে সাফল্য আসছিল ঠিক সেভাবেই টিম ম্যানেজমেন্ট ভাবছে কেমন হবে বাংলাদেশ দল আগামী বিশ্বকাপের জন্য? সেসব কথাই একেবারে খোলামেলা জানিয়েছেন তামিম ইকবাল আজকের সাংবাদিক সম্মেলনে। সো এই কম্বিনেশনটা মেনলি রিয়াসিফ করা হয় হলো ডিপেন্ডিং অন দ্য অপোজিশন অ্যান্ড অপোজিশন স্ট্রেংথ। সো এইভাবে করেই যাবো। আর যেটা আমি বললাম যে সুযোগ দেওয়া যদি যায় তাহলে উইল বি গুড, ভালো হবে, বাট ইট ইজ নট অ্যাবসোলুটলি নেসেসারি, বিকজ আপনি যে জিনিস যদি কোনো জিনিস ভালো চলতেছে ওটা আপনাকে আননেসেসারি আপনার ভাঙার কোনো দরকার নেই। বাট হ্যাঁ, আমি সাথে সাথে এটা বলবো যে আমি কোনো সময় এটা চাই না যে ধরেন লেটসে একটা ওয়ার্ল্ড কাপের ইম্পর্টেন্ট গেমে এনি অফ আস ইফ ইজ নট ফিট, তাকে যদি যেই হোক, সে আফিফ হোক বা নাইম হোক, তাকে যদি নামাই তাহলে ইট ইজ নট ভেরি ফেয়ার অন হিম অ্যাজ ওয়েল, বিকজ ওকে যদি আমরা একটু গেম টাইম দিতে পারি দ্যাট উইল বি গুড। বাট উই আর ইন আ সিচুয়েশন যে এই একটা সিরিজ, তারপরে এশিয়া কাপ, এশিয়া কাপে এভরিবডি ওয়ান্টস টু উইন দ্য কাপ, ওয়ার্ল্ড কাপে এভরিবডি ওয়ান্টস টু উইন দ্য কাপ। If there is an opportunity, we will. If not, he has to be just get ready whenever the opportunity comes. সাংবাদিক সম্মেলনে তামিম ইকবাল খান যেটি বলুক না কেন, ক্যাপ্টেন তার ক্যাপ্টেনের কথা বলে গেছে। মূল কাজটা করতে হবে আসলে খেলোয়াড়দের,
এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কালকে থেকে যে ওয়ানডে সিরিজটি শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে, সেখানেই সবকিছু করে দেখাতে হবে। আর সেটি দেখাতে পারলে একদিক দিয়ে যেমন ওয়ার্ল্ড কাপের আগে বেশ চাঙ্গা একটা ভাব রেখে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যেতে পারবে, আর অন্যদিকে টিম স্পিরিট নিশ্চয়ই বাড়বে যদি আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হারানো যায়। এবং সেই মিশনটা কাল এখান থেকেই এই স্টেডিয়ামে আমার পিছনে যে 22 গজের পিচ দেখতে পাচ্ছেন, সেখানে চমৎকার পারফরমেন্স দিয়ে বাংলাদেশ করে দেখাতে চায়। আর সেটি হলেই নিশ্চয়ই দর্শক আপনার মতো সবাই আনন্দে ভাষার আর একটা উপলক্ষ পাবে। তাজুল ইসলাম, এন স্পোর্টস, জোহরা মির্চুদ্দিন স্টেডিয়াম, চট্টগ্রাম।